যার কিছু নেই তারও চাওয়া আছে, যার সব কিছু আছে তারও চাওয়া আছে। একটা না একটা সমস্যা সব মানুষেরই লাইফে আছে। এর জন্য আমাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সবার ব্যক্তিগত জীবনে অনেক চিন্তা, ডিপ্রেশন, ঝামেলা লেগেই থাকে। ঠিক আছে, আমরা সবসময় একটা না একটা চিন্তার ভিতরে থাকি। তো ওইটা থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো? প্রথম কথা হচ্ছে, একজন মানুষ হিসেবে আপনার চিন্তা থাকাটা বা ডিপ্রেশন বা ঝামেলা, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, সব জায়গাতে একটা একটা সমস্যা থাকবেই আপনার। ঠিক আছে, তো কিছু হচ্ছে আমার পাওয়া না পাওয়ার একটা ডিপ্রেশন, যে আমি একটা জিনিস চাইলাম এটা পেলাম না। ঠিক আছে, বা আমার একটা ঝামেলা লেগে যাচ্ছে, ওটা শেষ হচ্ছে না। এটাও অনেক ধরনের হতে পারে। তো আমরা যদি সবসময় বিশ্বাস করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের জন্য যেটা রেখেছেন ওইটা আমরা পাবো, বা আমাদের ভাগ্যে যা যা আছে তা আমরা পাবো। বাট আমরা চেষ্টা করেছি, একটা কাজের জন্য আমরা চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন মনে করছেন কি যে না, এটা আমাদের জন্য সুইটেবল না, বা ওইটা আমাদের জন্য পারফেক্ট না। তখন উনি আমাদেরকে ওইটা দিবেন না, বাট ওটার চাইতে আরও বেটার কিছু আমাদের জন্য আমাদের জীবনে দিবেন। এটা হতে পারে কিছুদিন পরে আসবে, কিন্তু যখন আসবে তখন আপনি অনেক আনন্দিত হবেন। এর জন্য আমাদের কী করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। একজন মুসলমানের প্রথম কাজ হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য ধারণ করা। এই জন্য প্রতিটা কাজে আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহ পাক রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করব। যখন আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের উপর বিশ্বাস করব যে না, আমি যেটা পাইনি ওইটা আমার জন্য ভালো ছিল না, ওই জন্য আল্লাহ আমাকে দেন নাই। কিন্তু আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি বা চেষ্টা করি, একটা কাজ আমরা চেষ্টা করব, এখন আমি কাজ না করে বললাম আর ভাগ্যের উপরে ছেড়ে দিলাম, তাহলে হবে না। আমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করে আমরা আল্লাহর কাছে দোয়া করব, ইয়া রাব্বুল আলামিন, যদি আপনি মনে করেন ওইটা আমার জন্য সুইটেবল বা পারফেক্ট, তাহলে এটা আমাকে দেন। ঠিক আছে, বাট আমরা একটা জিনিসের প্রতি এমনভাবে অ্যাট্রাক্টেড হলাম না, আমাকে ওটা পেতেই হবে, না পেলে আমি এবার শেষ। এভাবে হলে কিন্তু জীবন চলবে না। আমাদের আফসোসে শেষ হয় না, আমাদের শুধু আফসোস ওইটা নাই, ওইটা নেই, ওইটা নেই, ওইটাই নেই। আমরা সবসময় আমাদের চাইতে যেটা যাদের আছে ওদের দিকে আমরা তাকাই। সবসময় চিন্তা করবেন আপনার নিচের দিকে আবার তাকাবেন। কত মানুষের আছে হাত নেই, পাও নেই, চোখে দেখতে পারে না, কথা বলতে পারে না, বাট তাদের কাছে সবচাইতে বেশি চাওয়াটা কি? যার হাত নেই তার চাওয়াটা হচ্ছে তার একটা হাত দরকার। সে যদি একবার হাত একটা পেয়ে যায় তাহলে তারা কিছুই লাগবে না। যার চোখ নেই তার চাওয়াটা কি? সে একটা চোখ পেলে সে পৃথিবীটাকে দেখতে পারবে, সে তার আপন মানুষদেরকে দেখতে পারবে। তার আর কোনো চাওয়া নেই। কিন্তু একটা সুস্থ মানুষের চাওয়াটা কি থাকে বলেন? সব মানুষেরই চাওয়া আছে। যার কিছু নেই তারও চাওয়া আছে, যার সব কিছু আছে তারও চাওয়া আছে। ঠিক আছে, যার একটা বাইসাইকেল আছে তার চাওয়া একটা মোটরসাইকেল হোক, একটা বাইক হোক। যার একটা বাইক আছে তার চাওয়া একটা কার হোক। যার একটা কার আছে তার চাওয়া হচ্ছে আরও দামি একটি কার হোক। ঠিক আছে, যার মোবাইল আছে তার ইচ্ছা একটা ল্যাপটপ হোক, যার ল্যাপটপ তার কম্পিউটার। ওই জন্য আমাদের চাহিদার কোনো শেষ নেই। যার একটা বাড়ি আছে তার চিন্তা আর একটা বাড়ি কীভাবে এর চাইতে সুন্দরভাবে কীভাবে আমরা তৈরি করবো। কিন্তু অনেক মানুষ আছে যাদের বাড়িই নেই। তো এই জন্য কখনো কোনো মানুষের চাহিদার শেষ নেই, শুধু চাহিদা থাকবেই থাকবে অশান্তি। আমরা অনেকেই মনে করি না যে আমার যদি 1 কোটি টাকা হয়ে যায় তাহলে আমার কিছুই লাগবে না, আমি এই টাকা দিয়ে আমি আমার সব স্বপ্ন আমি পূরণ করে ফেলবো। কিন্তু না, এটা কখনোই সম্ভব না। পৃথিবীতে অনেক কোটি কোটি ধন সম্পদের লোকরা আছে, ওরা কি শান্তিতে আছে? ওরা কি সুখে আছে? না। সুখ এক জিনিস আর শান্তি এক জিনিস, দুটি কিন্তু আলাদা। সুখ হচ্ছে কি, আপনার টাকা পয়সা আছে, আপনি আপনার সব পূরণ করতে পারতেছেন, বা শান্তিটা পাবেন না আপনি কখনো, কারণ আপনার চাহিদা থাকবেই। দেখবেন আপনার একদিকে আল্লাহ পাক রাব্বুল আলামিন দিচ্ছেন, অন্যদিকে সমস্যা। একটা না একটা সমস্যা সব মানুষেরই লাইফে আছে। এর জন্য কার লাইফে সমস্যা নেই? সে যদি তার জীবনটাকে ইসলামিক কালচারে সে রূপান্তরিত করতে পারে, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামের বিধিনিষেধ মেনে চলে, হালাল হারাম মেনে চলে, সে হালালভাবে রুজি করে, কম টাকা হোক অল্প হোক, সে অল্প খাবার খাও, তাই বইটার মাঝে একটা তৃপ্তি আছে। তার যদি দুনিয়ার প্রতি অত্যাধিক লোভ লালসা না থাকে, তাহলে সে কিন্তু শান্তিতে থাকতে পারবে। তাহলে শান্তির বৈশিষ্ট্যটা কি? তার লোভ থাকা যাবে না, হিংসা থাকা যাবে না। কীভাবে হিংসা আসে? যে আমার কিছু নেই কিন্তু অন্যজনের ওটা আছে, ওইটা আছে, ওইটা আছে, আমরা ওকে নিয়ে পড়ে থাকলাম সারাক্ষণ। আর আমরা ভিতরে ভিতরে শুধু ডিপ্রেশনে পড়তেছি, শুধু ডিপ্রেশনে পড়ে যাচ্ছি যে আমার তো কিছু নাই, ওর সব কিছু আছে। তাহলে কি আপনার শান্তি আসবে? না। এই যে সবসময় আমাকে অন্যের কিছু হলে আলহামদুলিল্লাহ। আমরা সবসময় কারো উন্নতি দেখলে আমরা কখনো হিংসা করব না, বা আমার কিছু হয়ে গেলে আমরা কখনো অহংকার করব না। কখনো আমাদের রূপ, তারপরে টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কিছু নিয়ে আমরা অহংকার করব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটি রূপ দিয়ে দিবেন যে আপনার টাকা পয়সা সব কিছু 1 মিনিটে শেষ হয়ে যাবে। এই জন্য কখনো আমরা অহংকার করব না, হিংসা করব না, তারপর হচ্ছে লোভ করব না যে আমার অত টাকা আছে, আর একটু হলে তো আমার আরেকটু হয়ে যাবে।
এই ধরনের আমরা চিন্তা করব না। আমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন কী করার জন্য? আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, যে সৃষ্টি দিবে সবচেয়ে সেরা হিসেবে। আমাদের কাজ হচ্ছে আমরা নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করব এবং হালালভাবে আমরা রুজি রোজগার ব্যবসা বাণিজ্য করব। কখনো আমরা অত্যাধিক লোভ লালসা বা অত্যাধিক লোভের ভিতরে পড়বো না এই দুনিয়ার ভিতরে। যদি আমাদের টার্গেট থাকে যে না, আমি একজন এজ এ মুসলিম, আমি একজন সুন্দর বা প্রকৃত মুসলমান হয়ে আমি ইমানের সাথে মৃত্যুবরণ করবো, আমার চাওয়া পাওয়া হচ্ছে জান্নাত, তাহলে আমাদের ভিতরে কখনো কোনো সময় ডিপ্রেশন আসবে না। এই জন্য বাট আমরা চাইবো যে আমাদের একটা গোল থাকবে, এটা পরিকল্পনা থাকবে, এটা স্বাভাবিক। বা আমি একটু বিজনেস করবো, টাকা পয়সা করবো, এটা থাকবে আমাদের বাহ্যিক যে চাহিদা সেটা পূরণ করার জন্য, বাট অত্যাধিক না, বা ওইটা না পেলে যে আমি একবারে শেষ হয়ে যাব এমন যাতে চাহিদা আমাদের না থাকে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। অন্য কোনো সময়, অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।